নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো আজকে চলে এসেছি রান্না করতে। রান্না করবো, এই যে নিয়ে এসে দেখুন ভোলা মাছ, এটা ধুয়ে নিয়েছি। এটা একটু কাঁচা লঙ্কা, সর্ষে, টমেটো দিয়ে এটা ঝাল করব হচ্ছে উচ্ছে আলু দিয়ে। মাছের মাথা আছে, রুই মাছের, ওটা দিয়ে একটু তরকারি মতন করব আজকের, ভাজা নয়। করবো এই যে আমরা নিয়ে এসে আমরা চাটনি, আর এই সেদিনকে পুঁই শাক করেছিলাম, অনেক বেশি পাতা হয়ে যাচ্ছিলো বলে আমি এতগুলো রেখে দিয়েছিলাম। এটাকে কুচিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু পেঁয়াজ কুচনো দিয়ে একসঙ্গে মেখে বড়া করব। তো এই যে তিন রকম 4 রকম, এই 4 রকমই আজকে রান্না করব। তো দেখতে থাকুন, সারাদিন সাথে থাকুন। এরপরে আর কি করব, সারাদিন না করব সবই শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো যাই, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার মাছটা ভাজতে বসিয়ে দিই। এই যে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছে ঝাল করতে গেলে অত বেশি ভাজার দরকার হবে না। আর এই যে সরষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি, তো এই পেস্টটা এবার এর মধ্যে ঢেলে দেবো। এবার এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, একটু সর্ষেটা কষানো হয়ে যায়, তারপর জলটা দিয়ে দেবো। আর নামানোর সময় একটুখানি ধনে পাতা কুচনো দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এবার টমেটো কুচনটা দেবো, নামানোর সময় ধনে পাতা দেবো। দিয়ে দিই টমেটোটা। এবার এটাকে ঢেকে দেবো, নামানোর আগে ধনে পাতা কুচনটা শুধু দিয়ে দেবো। দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কুচনোটা, আর দিয়ে দেবো একটুখানি কাঁচা তেল। এই সর্ষে বাটা দিয়ে ঝাল করতে গেলে একটু কাঁচা তেল দিলে খেতে টেস্ট হয়। আর দিয়ে দেবো 2-4 দানা চিনি, একদম এইটুকু। সর্ষের তিতকুটে ভাবটা কেটে যাবে। আবার ঢেকে দেবো, তারপর নামিয়ে নেবো। দেখুন এমনিতেই তেলটা কড়াই থেকে ছেড়ে এসছে। যাই হোক, আবার ঢাকা দিয়ে দিই। এই যে মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, দেখুন উচ্ছে আলুটা কেটে নিয়েছি, বসাবো। কড়াইটা সেদ্ধ হয়ে যাবে তার আগে যে আমরা চাটনিটা বসিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। চিনি দিয়ে ফুটে গেলে নামিয়ে দেবো, তারপর উচ্ছেটা বসাবো। উচ্ছে আলু কেটে ধুয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আগে উচ্ছে আলুগুলো একটু ভেজে তুলে নেবো। তো আলুগুলো আগে ভেজে নিই, তারপর উচ্ছেটা ভাজবো। আলুটা ভেজে নামিয়েছি, আবার জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছের মাথাটা ভাজতে দিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হয়ে যাক, এই সাথে একটু ভেঙে দিই। এর মধ্যে আদা বাটা দিয়ে দিই, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনে জিরে গুঁড়ো। এটাও ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এটা। হয়ে গেছে কষানো, দিয়ে দেবো জল। এই উচ্ছে আলুর ঝোলটাও খেতে, মানে জ্বরের মুখে বা খাবারের অরুচি থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নামানোর সময় একটু শুধু ভাজা ধনে জিরে গুঁড়ো দেবো, আর কিছু দেবো না। জলটা অনেকটা, কিন্তু এটা সেদ্ধ হলে কমে যাবে। তো এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন এই পুঁই পাতার বড়া কখনো খেয়েছেন কি? খেয়ে দেখবেন, পাট পাতা বা পুঁই পাতার বড়া খেতে বেশ ভালো লাগে। আরও তার উপর যদি পড়ে চিংড়ি মাছ, তো এই চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচনো দিয়ে দারুণ হবে। আর নুন লঙ্কা হলুদ যেমন দেওয়ার, তো একদিন ট্রাই করতেই পারেন। বা এই বর্ষাকালে যদি সন্ধ্যাবেলার মানে স্ন্যাক্সেও ভেজে খান, বেশ মচমচে খাস্তা হবে। তো আমি এরপরে এটারই বড়া করে নেবো উচ্ছের ঝোলটা হয়ে গেলে। তো এই যে বন্ধুরা দেখুন, সব একসঙ্গে করে নিচ্ছি যাতে আপনাদের বোঝাতে আমার খুব সুবিধা হবে। নিয়ে নিচ্ছি এই যে পুঁই শাক কুচোনো, পেঁয়াজ কুচোনো, হলুদ, নুন, একটু চিনি, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা কুচোনো, চিংড়ি মাছ, বেসন। তো এইটাই একসঙ্গে করে মেখে নেব। তো একে একে এগুলোকে সবের মধ্যে
দিয়ে দেবো ওই বাটিটার মধ্যে, তাহলে আমার মাখতে সুবিধা হবে। দিয়ে একসঙ্গে সব নিয়ে মেখে নেবো। তো সব দিয়ে একসঙ্গে করে মেখে নিই, তারপরে বড়াটা ভাজবো। এই যে মাছের ঝোলটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে, দেখুন ঝোলও কমে গেছে। এই ঝোলটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, মুখে দারুণ রুচি আসে। এটাও ঢেলে নেবো। আর এই যে আমার মাখাটাও এই যে দেখুন কমপ্লিট মেখে নিয়েছি। এবার এটা কড়াইতে একটু ধুয়ে বসিয়ে ভেজে নেবো। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন এটাকে ভেজে নেবো। তো এটাকে দেখুন খুব সুন্দর করে একদম মাখা, যে প্রতিটার সঙ্গে যাতে একটা করে চিংড়ি মাছ থাকে সেইভাবেই ভাজবো, তবে গিয়ে খেতে ভালো লাগে। তো এইভাবে দেখে দেখে নেবো যে চিংড়ি মাছ আছে কি না। তো ওইভাবে দিয়ে এরকম ছোটো ছোটো করে বড়া করে ভেজে নেবো। তো বেশ মুখমুখে খাস্তাই হবে। এটা গ্যাসটা কমিয়েই করতে হবে, বাড়িয়ে দিলে হবে না। এই দেখুন চিংড়ি মাছ একটা করে দিয়ে এইভাবে দিয়ে এক সাইডে যে শাকটা দিয়ে তবে দিয়ে এরকম দেবো। তো এইভাবেই সবগুলো দিয়ে ভেজে তুলে নেবো। এই যে একটা করে সাইড হয়ে গেছে, এবার এটাকে উল্টে নেবো। এইভাবে একটা করে সাইড শক্তও হয়ে গেছে দেখুন। এইভাবে সবগুলোকে উল্টে নেব। এবার একদম সুন্দর মচমচে খাস্তা হবে। এই যে আর খেতেও কিন্তু ভালো হবে এটা। এবার এই সাইডটাও হয়ে যাক, তারপরে নামিয়ে নেব। এবার বড়াগুলো একদম ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ওই যে দেখা যাচ্ছে, আবার শাকও দেখা যাচ্ছে। তো এইভাবে সবগুলো তুলে নেবো এবার। দেখুন কি সুন্দর এগুলো, একদম পুরো খাস্তা। একটা একটা করে তুলে দিচ্ছি আমি। এইভাবে বাকিটাও আবার ভেজে নেবো। তুলে নিয়েছি, এবার বাকিগুলো ভেজে নেবো। এই যে সব বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। আজীব এই বড়া আজকে, কিন্তু খেতে অসাধারণ হয়েছে, কেন আমিও খেয়ে দেখেছি, আমার কর্তাও খেয়ে দেখেছে। তো দেখুন একদম পুরো খাস্তা মচমচে, আমি ভাঙলে আওয়াজও পাচ্ছেন, একদম পুরো মচমচে ভাজা হয়ে গেছে। তো একবার এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, অবশ্যই খেয়ে দেখবেন, এটা রিকোয়েস্ট থাকলো। তো চলে যাই আমি এবার স্নান করতে। তো আজকের মতন তো রান্নাবান্নাগুলো হয়ে গেল। দেখুন এই কাঁঠালটা নিয়ে এসছে কিনে, কেউ দেয়নি, কিন্তু কাঁঠালটার সাইজটা দেখুন অসাধারণ, মানে এরকম হাতের মধ্যেই এক হাতে ধরে নেওয়া যাবে কাঁঠালটা। এত ছোট্ট কাঁঠাল, অবশ্য ছোটোই এনেছে, কিন্তু মনে হচ্ছে অনেক কওয়া হবে, কেননা একদম দেখুন কোথাও ডেবে নেই, একদম পুরো গোল এই কাঁঠালটা। তো যাই হোক, ছাড়িনি, দেখা যাক এর ভেতরে খাজা না কি আছে, গজা যাই না, একদম হলুদ আছে না সবুজ আছে না সাদা হয়, অনেক সময় ঘিয়ে ঘিয়ে কালার হয়। তো এই যে বাটিতে তেলও নিয়েছি, তো কাঁঠালটা এবার ছাড়িয়ে নিই আমি। তেল না নিলে কাঁঠাল ছাড়ানো যাবে না, কিন্তু দেখেছে, দেখি একটু আগে কেটে নি এটাকে। এই ওটার মধ্যেও তেল লাগাও, ছুরিটার মধ্যে, নাহলে আঠা আঠা হয়ে যাবে। উপরটা একটুখানি দাগ। ভালো, সুন্দর কালার দেখ। আর দেখ উপর থেকে পুরো কওয়া, দেখিস একটু ছোট যদিও, কিন্তু কওয়াগুলো শক্ত আছে। বাহ, ভর্তি দেখ, গলেনি, একদম সুন্দর আছে।
সুন্দর, কিন্তু সাইজ দেখো একটা ভালো। এই মাংস দেখুন, কম। হ্যাঁ ছোট সাইজও তো ছোট না, কিন্তু ভর্তি ইয়ে দেখ। অবশ্য নিচের গুলো একটু বড় হবে। এর বাড়িতে একটা গরু থাকলে ভালো হতো, দিয়ে দিতে পারতো এটা। তা তো পারতাম, পেট ভরে খেতে পারতো রে। এটা রাস্তার পাশে পাপাকে বলবো ফেলে আসতে, রাস্তা তাহলে ড্রেনে না ফেললে না গরু খেয়ে নেবে। আর দেখ ভর্তি একদম, দেখুন একদম ভরা গোল্লা রয়েছে এর মধ্যে কাঁঠালের। এই দেখ, পুরো ছাড়াবো না বুঝলি, যেটুকু খাবো না হ্যাঁ পুরো ছাড়িও না, একবারে ওর মধ্যেই থাকবে, নালে গলে যায়। এই যেটুকু খাওয়া হবে তাহলে প্লাস্টিকে মাথাটা ঢেকে হ্যাঁ রেখে দাও। রেখে দেবো। এই দেখ এইটুকুই মনে হচ্ছে খাওয়া হবে, এই গোল করে ছাড়িয়ে নিলাম, এটাই ঠিক আছে। ওইটুকুনি খাও, তোমরা খাও, আমি এসে পরে খাবো। এই নে, এটা আবার রেখে দিই। ওটা একটা কালো প্লাস্টিক মুড়িয়ে রেখে দাও। কালো প্লাস্টিক মুড়ে রাখবো, এটাকে কেটে দিয়ে মুন্ডিটা। কিন্তু বললাম না গলা একদম পুরো দেখ ভর্তি। দেখুন এতটা ছাড়িয়েছি, আর পুরোই এর মধ্যে আরো বেশিই হবে, একদম পুরো ভরাট। সাইজ ছোট হলেও কি হবে, এরকম হলুদ কালারের কাঁঠাল খুব মিষ্টি হয়। তো চ খেয়ে দেখি কেমন এবার। শ্রাবণ মাসের পয়লা, কাঁঠাল টাঠাল খাওয়ার পরে নেমে গেল বৃষ্টি। দারুণ লাগছে বৃষ্টিটা। শ্রাবণ মাসের পহেলায় যদি বৃষ্টি না হয় সেটা কিরকম লাগবে। বৃষ্টি নামলেই দারুণ লাগে। আমাদের কাঁঠাল খাওয়া শেষ হয়েছে আর বৃষ্টি নেমেছে, দেখুন দারুণ লাগছে ওয়েদারটা, খুব সুন্দর লাগছে তাই না? অন্ধকার হয়ে এসছে চারিদিকটা, একদম মেঘাচ্ছন্ন। দেখুন এখানে গাছগুলো লাগিয়েছিলাম, বৃষ্টিতে গাছগুলো মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে। আর টবের থেকে মাটিতে লাগালে গাছ তো বেশি ভালো হয় না, টবে জল দেবো ওইটুকুই, আর এখানে জল দেওয়ার দরকার নেই, মাটিতে থেকে টেনে নেবে। দেখুন এখানে এই যে আর একটা কালারের কলিয়াস, আর নিচের এগুলোর কালারগুলো দেখুন কি সুন্দর, একদম মনে হচ্ছে একদম প্রাণবন্ত একদম। এগুলো সব ধরে গেছে, এখানটা দেখতে বেশ ভালো লাগবে। সামনে সব টাইম ফুলের গাছ লাগাবো ভাবছি। মহরমের দিন বাড়ি বসে সন্ধেবেলার চটপটা টিফিন দিয়া খাবে হচ্ছে এটা কি চুরমুর দিয়েছে উপরে, সেও ভাজা, দই দিয়ে চুরমুর, ওটাই ঘুগনি নেই, এই দিয়ে মাখা। ও এটা খেতে খুবই ভালোবাসে। বল কেমন খেতে, কেমন খেতে? ভালো খেতে। বাবার নামছে কখন হবে? ও, তাহলে তো ওর মধ্যে ফুচকার মধ্যে আলু ভরা আছে, তাহলে তো ওগুলো নরম হয়ে যাবে। ওই দেখ বাইরে মহরমের আওয়াজ হচ্ছে, ওই যে ইয়ে নিয়ে বেরিয়েছে, দেখতে পারবে? ওখান থেকে দেখতে পাবো না, কি করে দেখতে পাবো? আর আমাদের তিনজনের, আমার বাবানের, ওর পাপার, আমাদের তিনজনের এই যে ফুচকা, ফুচকার জল। তো এটা আজকে আমাদের সন্ধেবেলার চটপটা টিফিন। সে তো তাই তো, আলু ভরা আছে, নালে ভরতে ওরা তাহলে আবার মাল মশলা কম দেয়, তাহলে আবার ভরা যায় না। তো যাই হোক, আমরা এবার ফুচকাটার নিচে বসে বেশ জুত করে বাটি ফাটি এনে আমরা ফুচকাটা খেয়ে নিই। তো বন্ধুরা এই যে ও এটা খাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে। দেখি রাস্তা দিয়ে ছাদে যেতে হবে, মহরমের তাজিয়া নিয়ে বেরিয়েছে, আওয়াজ হচ্ছে। তো ভিডিও করে যদি রাখতে পারি ছাদ থেকে, কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাইকে শুভ সন্ধ্যা।